হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে সকাল সকালই ভিডিওটা শুরু করেছি। তো আমরা চা নাস্তা খেয়ে নিয়েছি, তো সব কিছু সিঙ্কে রেখে দিয়েছি। আমি আগে আমার বিড়ালদেরকে খাবার দিব, তারপর হচ্ছে বাকি সব কাজ করবো আর কি। তো মেশিনের পাশে জায়গাটা একটু মেসি হয়ে আছে, কারণ একটু চাপ পড়েছিল। তো আমি সেটাই হচ্ছে ক্লিন করে ওদের খাবারটা রেডি করে দিচ্ছি। আচ্ছা, ওদেরকে 1 পিস আলু, 1 পিস মিষ্টি কুমড়া আর 1 পিস চিকেন করে সবাইকে দিচ্ছি, মানে সমান করে আর কি। শুধু হচ্ছে মা বাচ্চাটাকে একটু বেশি দেবো, কারণ ও তো প্রেগনেন্ট। ওর ওর ভিতরেও যে মানে বাচ্চাগুলো বেড়ে উঠছে, ওদেরও প্রয়োজন আছে। তো ওই জন্য একটু ওকে বেশি দেওয়া হয় আর কি। নাহলে সবাইকে মোটামুটি সেম দেওয়ার চেষ্টা করি। সবাই একই নিয়মের খাওয়ার পর যতটুকু মানে আছে না যে অনেকের তো, কারণ ওদের পেটের খিদাটা তো প্রপারলি আমি বুঝতে পারি না যে কতটুকু কী দরকার বা কী না। তো একবার দেওয়ার পর আমি হচ্ছে 2টা বাটিতে এক্সট্রা করে দিয়ে রাখি, যা যতটুকু প্রয়োজন সে তার প্রয়োজন মোতাবেক খেয়ে নেয় আর কি। মানে এক কথায় বলতে পারেন যে বেশিরভাগ সময় আমি ওদের জন্য খাবার এক্সট্রা রেখে দিই, যাতে ওরা যখন খিদা লাগে তখন খেতে পারে। এটা কিন্তু এমনিতে মাশাআল্লাহ আমার বিড়ালরা মানে কী বলবো, মানে খুব সুন্দর বোঝে আর কি। ওদের যখন খিদা লাগে ওরা আমাকে সুন্দর করে বুঝিয়ে দেয় যে ওদের খিদা লেগেছে। তো মাশাআল্লাহ সেটা আমি বুঝতে পারি। আসলে হয়তো এতদিন ওদের সাথে, এতদিন বললে ভুল হবে, ওরা আমার সঙ্গে আছে আর ওদেরকে আমি মানে ছোট থেকে বড় করছি, হয়তো তাই মানে বুঝতে পারি আর কি আমি। তো সব থালাবাটি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। থালাবাটি না, আসলে হচ্ছে মানে চা নাস্তা যেগুলো খেয়েছি আর কি, কাপ বাটি যা যা ছিল সব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আসলে ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি, না হলে অনেক সময় লাগতো, যে সময়টা আসলে ভিডিওর মধ্যে নাই আর কি। মানে আসে না, অনেকে তো আবার অনেক বড় ভিডিও দেখতে পছন্দ করেন না, আবার অনেকের বড় ভিডিও দেখতে ভালো লাগে। আসলে সবার মতে হচ্ছে একটু মানে 10 থেকে 12 মিনিটের মধ্যে ভিডিওটা রাখার চেষ্টা করি। তো এই আর কি, মানে আছে না যে সবারই তো সময় আছে, আমরা মোটামুটি তো এখন অনেকেই ভিডিও করেন। তো সেজন্য চেষ্টা করি যে মানে সবার ভিডিও যাতে সবাই দেখতে পারে প্রপারলি সময় নিয়ে। তো অত বড় ভিডিও করলে আমার একজনের দেখতে দেখতেই তো অনেকটা সময় চলে যাবে। তো সেজন্যই একটু মানে মিডিয়ামের মধ্যে রাখার চেষ্টা করি আর কি। 10 থেকে 12 মিনিট, এর বেশি আসলে ভিডিও বড় করতে ইচ্ছে করে না। মানে আমার ইচ্ছে করে না তাই না, অবশ্যই আমার ইচ্ছে করে যে আমি অনেক লং ভিডিও দিই, কিন্তু কারণ কাজ তো সারাদিন অনেক করা হয়। সেসব একটা 20 মিনিট, 15 মিনিট, 10-12 মিনিটের হচ্ছে ভিডিওতে মানে এডিট করা মানে অনেক টাফ। কারণ কোনটা রেখে কোনটা দেব সেটাই বুঝতে পারি না। কারণ আমরা যেহেতু সংসারী নারী, আমাদের তো অনেক কাজই আছে। যারা সংসারে আমরা থাকি, আমরা তো বুঝতেই পারি যে সংসারের কাজের কোনো শেষ নেই। তো তারপরও আর কি, তো সব কিছুরই তো একটা নিয়ম আছে, তো সেই হিসেবেই করছি। দেখি ইনশাল্লাহ যদি পারি, যদি মনে হয় যে না ভিডিও আরেকটু বড় করলে ভালো হবে, ইনশাল্লাহ অবশ্যই ভিডিও বড় করার চেষ্টা করব। এবং আমার থালাবাটি ধোয়াও শেষ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব কিছু সুন্দর করে ক্লিন করে নিলাম। এখন হচ্ছে একটু পানি ঝরুক, যেখানের জিনিস সেখানে রেখে দেব। আর গতকালকে চিকেন ফ্রাই করা হয়েছিল, তো কয়েকটা পিস ছিল আর কি, মানে বাচ্চাদের জন্য রেখে দেওয়া হয়েছে। যেহেতু আমরা দুপুরবেলায় রান্না করি না, আমাদের রাতে রান্নাটাই দুপুরে খাওয়া হয়। তো চিকেন ফ্রাইটা তো আর রাতে করে রাখলে সকালে ভালো লাগতো না, তো চিকেন ফ্রাইটা আলাদা করে তুলে রাখা হয়েছে। তো এটা একদম জমে গিয়েছে, যেহেতু এখন শীতের সময়। হ্যাঁ, ঠান্ডা পড়ছে না, কিন্তু ফ্রিজে ঠিকই ভালোই বরফ হচ্ছে। তো তাই আমি একটু সুন্দর করে পানি দিয়ে, যে আমাদের মানে ট্যাঙ্কির পানিগুলো একটু গরম, তো সেজন্য আমি এটা দিয়ে ভিজিয়ে রেখেছি আগে, যাতে একটু আর্লি হয়ে যায়।
আর ওদের খাওয়া শেষ, দেখেন মাশাল্লাহ একদম ফিনিশ করে দিয়েছে। তো সে বাটিগুলি আমি সুন্দর করে তুলে নিয়ে জায়গাটাকে একটু মানে না যে একটু মুছে ক্লিন করে দিব। তো সেটা দেওয়ার পর আবার হচ্ছে এদিকে চলে আসলাম আমার টেবিলটা আর কি। এখানে আমার ছেলেরা খেলা করে, খায় কম, এখানে শুধু রাতেই খাবার খাওয়া হয়, কিন্তু আমার ছেলেরা তো সব কিছু ফেলে এদিকে মানে আচ্ছা না, বাচ্চা মানুষ থাকলে যা হয় আর কি, যতই ক্লিন করি না কেন একটু না একটু নোংরা থেকেই যায়। আর যেহেতু আমার পাশে বিড়াল আছে, তো ওদের একটু ফার তো পড়ে, বছরে একটা সিজন ওদের খুব লোম পড়ে, তো ওই সময়টা একটু বেশি মেসি হয়ে থাকে, বারবার ক্লিন করতে হয়, যতই ক্লিন করি নোংরা নোংরা লাগে। কিছু করার নেই, শখ করে যেহেতু করছি একটু ভোগান্তি তো থাকবেই। সব কিছু যদি ভালোই হয় তাহলে তো আর হয় না, কিছু না কিছু তো থাকেই। তো তারপর হচ্ছে লন্ড্রির যতগুলো কাপড় ছিল আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম, যাতে মানে লন্ড্রির কাপড় যে নিয়ে যায় সেজন্য সুন্দর করে নিয়ে যেতে পারে। আর হচ্ছে গনে দিলে হয় কি যে নিজেরও মনে থাকে, আসলে আমার তো কোনো কিছু মনে থাকে না, আমি হচ্ছে মোবাইলে সেভ করে রাখি বা হচ্ছে একটা ডায়েরিতে লিখে রাখি যে কত পিস দিলাম, কোনটা কী দিলাম, এভাবে করে আর কি। তো সুন্দর করে আমি হচ্ছে সব কিছু গুছিয়ে হচ্ছে একসাথে বেঁধে রাখছিলাম। তো এখন সুন্দর করে বেঁধে রাখা হয়ে গেলে আমি হচ্ছে বাইরে রেখে দেব, আমাদের দোকানের ছেলে নিয়ে চলে যাবে। তো এরপর ছাদ থেকে কাপড় নামানো হয়েছিল, আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে ছাদে কাপড় দিয়েছিলাম গত ভিডিওতে। তো ওইগুলো হচ্ছে আর একটু বৃষ্টি পড়াতে ভিজে গিয়েছিল, তো কাপড়গুলো আবার শুকাতে দেওয়া হয়েছে, তো সেগুলোই আমি নিয়ে আসলাম। এখন সুন্দর করে সব কিছু ভাঁজ করে নিচ্ছি। আসলে কাপড় ভাঁজ করা আমার যে কী প্যারা লাগে আমি নিজেও জানি না যে কেন। কাপড় ধুতে আমার ভালো লাগে, কিন্তু কাপড় ভাঁজ করতে আমার বেশি বিরক্ত লাগে। আমি একদমই কাপড় ভাঁজ করতে পছন্দ করি না, কিন্তু করতে হয়, কারণ আমাদের কাজ আমাদেরই করতে হয়। তো আর সামান্য একটা কাপড় ভাঁজ করা তেমন তো ভারী কোনো কাজ না, কিন্তু আসে না যে সবার যে কোনো না কোনো কাজে আলসেমি আছে, তো আমার এই কাজটাতে আলসেমি আছে আর কি, যে কাপড় ভাঁজ করা। কারণ হচ্ছে আমাদের এমন একটা পরিস্থিতি যে যতই আপনি কাপড় গুছিয়ে রাখেন না কেন, একটা কাপড় নিতে যেয়ে 10টা কাপড় ফেলে দিবে। তো সেজন্যই আমার মাঝে মাঝে একদমই বিরক্তি লাগে যে কাপড় ভাঁজ করো, ধোও আবার কাপড় ভাঁজও করো। তো ওই জিনিসটা আসলে একটু ভালো লাগে না আর কি। আসলে সবার চয়েস তো একরকম হয় না, অনেকের অনেক রকম ভালো লাগা খারাপ লাগা আছে। তো আমার খারাপ লাগা হচ্ছে কাপড় ভাঁজ না করতে, এক হচ্ছে কাপড় ভাঁজ করতে পারি না, আরেক দ্বিতীয় হচ্ছে যে বালিশের যখন কাবার বালিশ বা হচ্ছে কোর বালিশের কাবার লাগাতে বিশেষ করে আমার বেশি বিরক্তি লাগে, কারণ ওইটা আসলে মানে কী বলবো অনেক কষ্টের। তো আমি ছেলে যেহেতু মাদ্রাসায় চলে যাবে, ওরও বেশ খানিকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম। আচ্ছা, যে কয়েকদিন একদম এত দৌড়াদৌড়িতে ছিলাম যে কাপড় চোপড়ই টোটালি ধোয়া হয়নি, মানে অনেক কাপড় জমে গিয়েছে আমার, যেহেতু আমরা মানে কাপড় ভিজাই না আর কি, তো শুকনো রেখে দিই, তো বেশিরভাগ হচ্ছে ওই কাপড়গুলো অনেক জমে গিয়েছে। আপনাদের ভাই আর আমার ছেলেদের, ছোট ছেলের কাপড়গুলো ধোয়া হয়, কারণ ও মেসি করে, তো সাথে সাথে ওগুলো মানে না ধুলে আসলে দাগগুলো যেতে চায় না, তো ওগুলো আমি হচ্ছে বেসিনে দাঁড়াই ধুয়ে ফেলি। কিন্তু বড় ছেলের, আপনাদের ভাইয়ার আর আমার কাপড়গুলো একটু ভিজিয়ে রাখি আর কি সার্ফে। সবসময় আমি যেটা করি আর কি, দেখেন অনেকগুলো কাপড় কিন্তু আমি ধুয়েছি, আর এরকম অনেক কাপড়ই আছে যেগুলো ধোয়া হয়নি এখনও। এই তো তারপর হচ্ছে আমার শাশুড়ি কাস্টার্ড করেছিল, আমার ছেলে বলেছে সে কাস্টার্ড খাবে, তো বাসায় যা যা ছিল আর কি, পেঁপে, কলা আর হচ্ছে আপেল, তো ওই তিনটা দিয়েই কাস্টার্ড করেছে। সে তো মানবে না, যে তার করাই লাগবে। তো আপনাদেরকে তো বলেছিলাম গত ভিডিওতে যে আমার একজন মুরব্বি মারা গিয়েছেন, খুবই কাছের আমার হাজব্যান্ডের বন্ধুর বাবা, কিন্তু উনি আমাদের গার্ডিয়ানের মতো, আমাদেরকে অনেক সাহায্য করেছেন, অনেক আছে না যে টাকা পয়সা বড় কথা না, একটা মানসিক সাপোর্ট দিয়েছেন উনি, যে কোনো কিছুতে একটা বুদ্ধি দিয়েছেন, এটা এরকম করলে এরকম হবে। তো আলহামদুলিল্লাহ মানুষটা খুবই ভালো ছিলেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন, সবাই দোয়া করবেন। তো ওনার হচ্ছে আজকে মানে
মারা গেছেন আজকে 3 দিন। তো আমাদের না, সবার এখানে হয়তো নিয়মটা আছে যে 4 দিন পর্যন্ত সবাই ওদেরকে খাবার দাবার দেয়। তো আজকে আমরা ভাবলাম যে আমাদের সামর্থ্য মতো আমাদের যতটুকু সাধ্যে আছে আর কি, আমরা চেষ্টা করছি মানে ওনাদের জন্য খাবার পাঠানো। উনি তো আর নাই পৃথিবীতে, কিন্তু ওনার সন্তানরা তো আছেন, ওনাদের সাথেও আমাদের একটা ভালো সম্পর্ক আছে না। যে জানি না আসলে এই নিয়মটা কেন, কিন্তু আমার মনে হয় যে খারাপ না নিয়মটা, মোটামুটি ভালোই। কারণ এই সময়টা কারো রান্না করে খাওয়ার মতো মন মানসিকতা থাকে না। তো এদিকে হচ্ছে তিত করলা কুটে নেওয়া হয়েছে, হচ্ছে আমার শাশুড়ি কুটেছেন। তো আম্মু আনার সাথে সাথেই কুটে ফেলেছেন, নাহলে আমি করে দিতাম। আর হচ্ছে এদিকে মুরগি আপনাদের ভাইয়া হচ্ছে কাটিয়ে পাঠিয়েছে, মানে দোকান থেকে একদম কেটে এনেছে। আমরা জাস্ট এখন ধুয়ে বেছে নেব আর কি। আর এদিকে হচ্ছে কদু, আর আমি ডালও ভিজিয়ে দিয়েছি, আর পেঁয়াজ এগুলো সব আমি তিতো করার জন্য, মানে ভাজি করার জন্য আর কি সব নিব। তো ওগুলো আমি সব কেটে নেব সুন্দর করে। আপাতত একটা ঝাঁকতে তুলে রাখছি, যতটুকু দেওয়ার আর কি দেবো। আর আমার বড় ছেলে আমাকে অনেকগুলো পেঁয়াজ ছিলতে হেল্প করতেছে মাশাআল্লাহ, যেহেতু রান্নাটা অনেক বেশি পেঁয়াজ রসুন লাগবে। তো মাশাআল্লাহ সে আমাকে আমার সাথে সাথে হেল্প করতেছে। তো এই তো যা যা ছিল আর কি সব আমি সুন্দর করে গুছিয়ে নিলাম, যাতে আম্মু আসলে সাথে সাথে রান্নাটা বসিয়ে দিতে পারে। এই যে আমার বড় ছেলে মাশাআল্লাহ, সে আমাকে হেল্প করছে, বলতেছে মাম্মা তুমি একা পারবে না, দাও। কিন্তু সে সুন্দর করে, লজ্জা পাচ্ছিল যখন আমি ভিডিও করছিলাম। আর বললামই তো আপনাদেরকে যে আমার মোবাইলটা মাঝে মাঝে কী হয়, মানে লাইটিংয়ের কারণে হচ্ছে মেবি মানে পজিশন আমি যদি ঠিক করে ধরতে না পারি, ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে যায়। তো তারপর হচ্ছে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলাম। এখন হচ্ছে মুরগিগুলো ধুয়ে নেব, আর হচ্ছে ডাল বিছিয়ে দিয়েছি। মেবি এটা বুটের ডালই বলে, মানে বুটের ডাল আর কি, ছোলার ডাল বা বুটের ডাল, যেটাই বলার না কেন। তো তারপর হচ্ছে মুরগিগুলো আমি ধুয়ে নেবো। এরপর আসলে রান্নার ভিডিও আর করিনি, কারণ ওই সময়টা তাড়াহুড়ায় ছিলাম আর ভিডিও করতে পারিনি। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সব কাজ সুন্দর করে আমি গুছিয়ে নিতে নিতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।